ডাক্তার ইউনূসের কাছ থেকে পরামর্শ নেই কিভাবে রাজনীতি করতে হবে, কিভাবে বিজনেস করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলের কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়াই। যেখানে সারা বিশ্বের বিজনেসম্যান, প্রধানমন্ত্রী, রাজনীতিক সকলেই আমাদের বাংলার গৌরব ডাক্তার ইউনূসের কাছ থেকে পরামর্শ নেই কিভাবে রাজনীতি করতে হবে, কিভাবে বিজনেস করতে হবে, কিভাবে শিক্ষণীয় যে প্রতিষ্ঠান গড়তে হবে। সেইখানে সেই রকম আমরা একজন প্রধান উপদেষ্টা পাইছি আমাদের সোনার বাংলাদেশে, ডাক্তার ইউনূসকে হিসাবে। সেখানে তার নিজের দেশের পরিকল্পনা কীরকম হতে পারে আপনারা নিজের চোখেই একটু প্লিজ দয়া করে ভিডিওটা দেখেন। বাংলাদেশের আকাশসীমা এখন আরও নিরাপদ হতে যাচ্ছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে বাংলাদেশের তৈরি এয়ার ডিফেন্স মিসাইল। ভৌগোলিক অবস্থানের কারণে জন্ম থেকেই শত্রু বেষ্টিত বাংলাদেশ। তবে এদেশের দিকে নজর দিতে এখন হাজারবার চিন্তা করতে হবে যে কোনো শত্রু রাষ্ট্রকে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব কারখানায় মিসাইল তৈরি করার কাজ হাতে নিয়েছে। এতে করে দেশের আকাশ সীমায় শত্রুর যে কোনো অনুপ্রবেশকে দিতে হবে চরম মূল্য। নিউজটা কেমন ছিল? পুরাই আগুন ছিল না নিউজটা? হ্যাঁ, আমরা এটাই চেয়েছিলাম এতদিন, আমরা এটাই শুনতে চেয়েছিলাম বাংলাদেশ সংবাদ থেকে, যে আমাদের নিজের দেশে বর্তমানে যে আমাদের নিজের দেশে অস্ত্র তৈরি করতেছে, আমাদের নিজের দেশে অস্ত্রের আমদানি বাড়াচ্ছে। কারণ আমরাও একটা স্বাধীন স্বাধীন দেশ, আমরাও যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। আমরা কেন আরেকজনের দিকে তাকিয়ে থাকবো, আরেকজনকে ভয় পাবো? আমরা চোখে চোখ রেখে যুদ্ধ করতে শিখেছি জন্ম থেকেই। তাহলে কেন আমরা এই যুদ্ধক্ষেত্রে পিছিয়ে থাকবো? এখন যেখানে 1900 সালের কথা, সেখানে আমরা যুদ্ধ করে একটি দেশকে হারিয়েছি, এখন কেন পিছিয়ে থাকবো? আমরা সত্যি বলতে গেলে এটাই চেয়েছিলাম, যে আমাদের দেশেও এখন বর্তমান ডিজিটাল সময়ে, যেখানে সারা বিশ্বে নিজের দেশের অস্ত্র নিজের তৈরি করতেছি, নিজের দেশের পারমাণবিক বোমা, বিমান সব কিছুই নিজের দেশে তৈরি করতেছে, আমরা কেন পিছিয়ে ছিলাম এতদিন? আজ আমরা বুঝতে পেরেছি যে আমাদের একজন যে উপদেশটা আমাদেরকে যে মোটিভেট করবে, আমাদেরকে যে আগ্রহী করবে, এরকম লোক আমাদের ভিতরে এতদিন ছিল না। আজ আমরা সেরকম একজন লোক পেয়েছি, আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেব। আজ সে দেখাচ্ছে, উনি আজ দেখাচ্ছে যে আমরা কি করতে পারি। আমরা ছোট রাষ্ট্র হলেও আমাদের তো ভিতরে ছোট না, আমাদের তো ক্ষমতা ছোট ছিল না। যদি ক্ষমতা আমাদের ছোট থাকতো, অল্প থাকতো, তাহলে আমরা কখনো একটা রাষ্ট্রকে হারিয়ে, যুদ্ধক্ষেত্রে হারিয়ে আমরা দেশকে স্বাধীন করি নাই, স্বাধীন করতে পারতাম না। আমরা শক্তিশালী ছিলাম, মেধাও ছিল আমাদের, আমাদের সব কিছুই ছিল, কিন্তু শুধু আমাদের যে একটা সাপোর্ট দরকার ছিল, আমাদের যে একজন উপদেষ্টা দরকার ছিল, আমাদের রাষ্ট্রপ্রধান দরকার ছিল, এরকম আমরা রাষ্ট্রপ্রধান পাচ্ছিলাম না। আজ আমরা পাচ্ছি, পেয়েছি, আমরা এখন দেখাচ্ছি যে আমরা কি করতে পারি। আমরা এখন আমাদের নিজের দেশেই আমাদের বোমা, পারমাণবিক বোমা, আমাদের অস্ত্র সব কিছু আমরা নিজের দেশে তৈরি করতে পেরেছি। নিজের দেশে আমরা নিজেই সব কিছু করতে পারতেছি। এটাই চেয়েছিলাম, আর এটাই শুনতে চেয়েছিলাম। আমরা আমাদের সারা জীবনের চাওয়া অ্যান্ড পাওয়া শুধু এটাই ছিল, যে আমরা কোনো দেশ থেকে পিছিয়ে থাকবো না, কোনো দেশের আমরা কোনো দেশের সাহায্য নিয়ে আমরা কখনোই বেঁচে থাকবো না। আমরা আমাদের মতো যুদ্ধ করে, লড়াই করে বেঁচে থাকবো। আর সেটাই আমরা বাঙালি। আমরা এরকমভাবে বেঁচে আছি এবং ভবিষ্যতে বেঁচে থাকবো। সকলেই আমার সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের দেশের সাথে থাকবেন, বাংলার মানুষের সাথে থাকবেন। বাংলা যেন আরও এগিয়ে যেতে পারে। আমরা সবাই হাতে হাত রেখে, মানুষের সাথে চোখে চোখ রেখে যুদ্ধ করতে শিখেছি, যুদ্ধ করেছি,
আগামীতেও যুদ্ধ এভাবে চালিয়ে যাব। ওকে, আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সকলের জন্য আমার পক্ষ থেকে দোয়া অ্যান্ড শুভ কামনা রইল। আর সকলেই আমার জন্য দোয়া করবেন যেন আমিও এগিয়ে যেতে পারি। আর বিশেষ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ওকে, বাই, আল্লাহ হাফেজ।